তখনও পর্দা ইসলামে ফরজ হয় নাই, তখনকার কথা, পর্দা নাই। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির ঘরে আসলেন, হুজুর আপনার ঘরে যেমন ভালো ভালো মুমিন, ভালো ভালো সাহাবাই কেরাম প্রবেশ করে, আপনার ঘরে কিন্তু মুমিন নাম দিয়া কিছু বাটপারও ঢুকে। দেখবেন মসজিদে আমরা যারা নামাজ পড়তে যাই সব কিন্তু মুসল্লি না, কিছু আছে মুসল্লির ভান ধরছে ঠিকই, আসলে কিন্তু জুতা জুতা বলেন। আপনার ঘরে যারা প্রবেশ করে সবাই কিন্তু আবু বকরের মতন পবিত্র না, সবাই কিন্তু উসমান আলীর মতো পবিত্র না। কিছু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মার্কা মুনাফিকও আপনার ঘরে ঢুকে। আপনার মেয়েদেরকে বলবে, আপনার স্ত্রীদেরকে বলবেন, মনে রাখবেন তখনও পর্দা নাযিল হয় নাই, এদেরকে বলবেন যারা এরা পর পুরুষ দেখলে ভিতরে চলে যায়, বাইরে না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এত পছন্দ করছেন, কোরআনের আয়াত নাজিল করে বলেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। ও রাসূল, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, আপনার মেয়েদেরকে বলে দেন, মুমিন নারীদেরকে বলে দেন, তারা যেন এখন থেকে নিজের উপরে পর্দা টেনে দেন। আলো জোরে বল না। উনি বলছেন পর্দার কথা, পরামর্শ দিছে আল্লাহর কাছে পছন্দনীয় হওয়াতে আল্লাহ এই পর্দাকে কিয়ামত পর্যন্ত মুসলমান নরনারীর জন্য ফরজ করে দিয়েছে।